হাসিনা ফ্যাসিস্ট সরকার সারা বাংলাদেশের সকল জনগণ মিলে উৎখাত করেছে এবং সে পালিয়ে গেছে। এখন আমাদের হলো এই বাংলাদেশকে নতুন করে মেরামত করতে হবে এবং সেই মেরামত করার স্বার্থেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র সংস্কার মেরামতের জন্য দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এখন বিভিন্নভাবে অনেক অনুপ্রবেশকারীরা সারা বাংলাদেশে চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে। আমাদের দলেরও যে কিছু কিছু নাই তা না, কিন্তু তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনকি তাদেরকে জেলে ভরারও তারেক রহমানের নির্দেশনা আছে। কিন্তু বেশিরভাগই অনুপ্রবেশকারীরা এই বাংলাদেশে চাঁদাবাজি করছে। আমরা এই সরকারের কাছে আহ্বান জানাই, সত্যিকার অর্থে সেটা আমাদের দলের হোক বাইরের হোক, যত চাঁদাবাজ সন্ত্রাস মাদক ব্যবসায়ী আছে অতি শীঘ্র তাদের সকলকে আইনের আওতায় আনা। কারণ বাংলাদেশ আমাদের ফ্যাসিস্ট সরকার যেভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে গিয়েছে, এটা পুনরুদ্ধারে একটি সুন্দর সুস্থভাবে যদি সামনে নির্বাচন আয়োজন করতে না পারে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই একটি জনগণের ভোটের অধিকার ফেরত দিয়ে একটি সুস্থ ভোটের আয়োজন করবে এবং জনগণের ভোটে যে নির্বাচিত সরকার আসবে তারাই এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশে পরিণত করতে পারবে। সামনের গতকাল যে বর্ধিত সভা হয়েছে সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার নির্দেশনা দিয়েছেন, আমরা এখন সামনে নির্বাচনের দিকে যাচ্ছি, পাশাপাশি ঐক্যের ডাক দিয়েছে। আমাদের দলের ভিতরে ঐক্য ফিরে আসবে, সারা বাংলাদেশে আমরা ঐক্য চাই এবং ঐক্যের মাধ্যমেই এই বিএনপি যে কর্মসূচিগুলো দিয়েছে এবং আমাদের প্রতিটা থানা, ওয়ার্ড, উপজেলা, মহানগর, জেলা সমস্ত জায়গায় এই ঐক্যের মাধ্যমে বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এই ঐক্যের মাধ্যমে নৈরাজ্যগুলো আমরা দূর করে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সামনে নির্বাচনে যাতে তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে এবং এই রাষ্ট্র চালাবার অধিকার রাখে, তখনই বাংলাদেশে সম্পূর্ণভাবে আমরা মনে করি পুরনো গৌরব ফিরে আসবে, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে।